আপনাদের প্রিয় নেতা, আপনাদের প্রিয় মানুষ মরহুম পল্লী বন্ধু আলহাজ হোসাইন মোহাম্মদ এরশাদ সাহেবের মনোনীত প্রার্থী, বর্তমান জাতীয় পার্টির কান্ডারি, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি সাহেবের মনোনীত প্রার্থী, রংপুর সিটি কর্পোরেশনের সফল মেয়র, দুইবারে লক্ষ লক্ষ ভোটে বিজয়ী হয়েছে, মাটি ও মানুষের নেতা, জননন্দিত নেতা জনাব আলহাজ মোস্তাফিজার রহমান মোস্তফা সাহেবের মনোনীত প্রার্থী, আজকের মাসুদুন নবী মুন্না ভাইয়ের পদসভার সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন রংপুর জেলা জাতীয় পার্টির বিপ্লবী সদস্য সচিব, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাংগঠনিক সম্পাদক, রাজপথের লড়াকু সৈনিক হাজী আব্দুর রাজ্জাক ভাই, উপস্থিত আছেন রংপুর মহানগর জাতীয় পার্টির বিপ্লবী সিনিয়র সহসভাপতি হাজী লোকমান হোসেন ভাই, উপস্থিত আছেন মিঠাপুকুর উপজেলার সম্মানিত আহ্বায়ক, রংপুর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়রের স্নেহের ছোট ভাই আনিসুর রহমান আনিস ভাই, উপস্থিত আছেন জাতীয় ছাত্র সমাজ রংপুর মহানগরের সাবেক বিপ্লবী সভাপতি ইয়াসির আরাফাত আসিফ, উপস্থিত আছেন জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন অত্র এলাকার গণ্যমান্য মা বোন ভাই চাচি, সকলকে জানাই লাঙ্গলীয় সালাম, সকলকে জানাই আপনাদের প্রিয় নেতা, যে মানুষটি এই সদর উপজেলায় এক সময় সে শাসন করেছিল, সে স্বর্ণযুগ দিয়ে গিয়েছিল, সেই রংপুর সিটি কর্পোরেশনের বর্তমানে মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। সালাম, আসসালামু আলাইকুম। সাথী ও বন্ধুগণ, পূর্ববর্তী বক্তা অনেক বলেছেন, আমি ক্ষুদ্রভাবে দুই একটি কথা বলতে চাই। সেতু বন্ধন করে উন্নয়ন করতে হয়। সেন্ট্রাল গভর্নমেন্টে আছে বর্তমানে আওয়ামী লীগ সরকার, বারবার তারা ক্ষমতায় রয়েছে, আমরা বিরোধী দলে রয়েছি। যদিও বা আমরা বিরোধী দল, সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে আমাদেরকে সুসম্পর্ক রেখে আমাদেরকে বাজেট নিতে হয়। তেমনি ভাবে আপনারা যদি আপনাদের উপজেলার উন্নয়ন চান, আপনাদের সেন্ট্রাল গভর্নমেন্ট হচ্ছে এমপি, ঠিক না বেটি? আপনাদের সেই সেন্ট্রাল গভর্নমেন্টে বসে আছে জাতীয় পার্টির কোন মার্কা? লাঙ্গল মার্কা বসে আছে সেন্ট্রাল গভর্নমেন্টে। আপনাদের যদি যোগ সাজস করতে চান, এই লাঙ্গল মার্কায় ভোট দিলে ওই যোগ সাজসে এমপির সঙ্গে মিলে যাবে, ঠিক না বেটি? আপনার রংপুর সিটি কর্পোরেশনে বসে আছে লাঙ্গলের কান্ডারি মোস্তাফিজার রহমান মোস্তফা। আপনারা যদি আপনাদের সদর উপজেলাকে তিলোত্তম নগরী করতে চান, আপনারা যদি দুর্নীতিমুক্ত করতে চান, আপনারা যদি রাস্তাঘাটকে চাঙ্গা করতে চান, আপনারা যদি আপনাদের ন্যায্য অধিকার পেতে চান, আপনারা আগামী 5 বছরে সুখে থাকবেন না দুঃখে থাকবেন, না অন্যায় ভাবে জেলে যাবেন না দুর্নীতির শিকার হবেন, এই 2-4-5 দিনের মধ্যে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, ঠিক না বেটি? সাথী ও বন্ধুগণ, আপনারা যদি আগামী 5 বছরে সুখে থাকতে চান, শান্তিতে থাকতে চান, তাহলে লাঙ্গল মার্কায় ভোট দিতে হবে, ঠিক না বেটি? সাথী ও বন্ধুগণ, বাংলাদেশে একটি এলাকা আছে টুঙ্গিপাড়া, সেই এলাকা কোন মার্কায় ভোট দেয়? কোন মার্কায় ভোট দেয়? আপনার বগুড়া কোন মার্কায় ভোট দেয়? আর আমরা রংপুরের লোক কোন মার্কায় ভোট দিব? রংপুরের মাটি লাঙ্গলের ঘাটি, রংপুরের মাটি এরশাদের ঘাটি, রংপুরের মাটি জিএম কাদেরের ঘাটি, রংপুরের মাটি মেয়র মোস্তফার ঘাটি, রংপুরের মাটি সদর উপজেলার আপনাদের ঘাটি। সাথী ও বন্ধুগণ, আমি শুনেছি যারা বর্তমান ক্ষমতাসীন দল রয়েছে তাদের প্রার্থী রয়েছে 6 জন, আর আমাদের জাতীয় পার্টির প্রার্থী কয়জন রয়েছে? সাথী ও বন্ধুগণ, আমি বলতে চাই, অনেক ভাইয়েরা আমাদের প্রার্থীর নামে অপপ্রচার চালায়। তারা বলে
মুন্না সাহেব নাকি একটি গুন্ডা। মুন্না সাহেবের নামে 25-30টা মামলা রয়েছে, এটা সত্য কথা। মুন্না সাহেবের নামে মামলা ছিল, মামলা আছে। কোন মামলা জানেন? যখন হাজার হাজার শ্রমিক, হাজার হাজার কৃষক সারের জন্য জীবন দিতে চেয়েছিল, যখন সারের দাম ঊর্ধ্বগতি হয়েছিল, সেই আন্দোলনে মুন্না সাহেব যখন একটি রোল মডেল হয়ে দাঁড়িয়েছিল, মুন্না সাহেব যখন কৃষকদের পাশে কথা বলেছিল, তখন তার নামে একটি মামলা হয়েছিল। সাথী বন্ধুগণ, মুন্না সাহেবের নামে কোনো দুর্নীতি মামলা হয় নাই। মুন্না সাহেবের নামে কোনো তিয়ারটা বিঘা চুরির মামলা হয় নাই। মুন্না সাহেব যখন খাতা কলমের দাম বাড়িয়েছিল, ওই সময় মুন্না সাহেব রাজপথে ছাত্রদের পক্ষে কথা বলেছিল। মুন্না সাহেবের নামে কোনো দুর্নীতির মামলা হয় নাই। আর আপনাদের নামে অনেক দুর্নীতির ছাপ আছে। আপনারা ঘুম থেকে উঠে বলেন এই রাস্তাটা আমি করেছি, একদম মিথ্যা কথা। তার কারণ একটি এলাকায় তার এমপির ডিউ লেটার ছাড়া কোনো রাস্তা হয় না। আপনি ছিলেন একটি ইউনিয়নের চেয়ারম্যান, আপনি কিভাবে মিথ্যা কথা বলেন? আপনারা যতই মিথ্যা প্রলোভন দেন, কোনো লাভ নাই। সাথী বন্ধুগণ, আওয়ামী লীগের ভাইয়েরা বলে যে নৌকায় ভোট না দিলে উন্নয়ন হয় না, এটা একদম মিথ্যা কথা। আমি আপনাদের পাশের সিটি কর্পোরেশনের এক মিনিট একটি উদাহরণ দিতে চাই। এর আগে যে আওয়ামী লীগের মেয়র ছিল শরফুদ্দিন আহমেদ ছোট্টু ভাই, উনি 5 বছরে কাজ করেছে মাত্র 270 কোটি টাকা। আর আপনাদের লাঙ্গলের মেয়র, আপনাদের মাটি ও মানুষের নেতা মোস্তফিজুর রহমান মোস্তফা 5 বছরে কাজ করেছে 1250 কোটি টাকা। ঠিক না বেটি? সাথী বন্ধুগণ, আপনাদের লাঙ্গলের মেয়র 4 ডবল কাজ করেছে, সেটা বড় কথা নয়। একটি কথা বলতে চাই, আপনাদের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে গেলে আপনাদেরকে লাঙ্গলের কোনো বিকল্প নাই। সাথী বন্ধুগণ, আর একটি কথা বলতে চাই, বর্তমান বাংলাদেশে রাতেও ডাকাতি হয়, দিনেও ডাকাতি হয়। এই ডাকাতি আপনাদেরকে রুখতে হবে। ঠিক না বেটি? 1990 সালে আপনাদের প্রিয় নেতা হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেবের নমিনেশন যেভাবে তারা অবৈধ ঘোষণা করেছিল, আপনারা বৈধ করার জন্য এই এলাকাবাসী যেভাবে রাজপথে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছিলেন, সেইভাবে 29 মে রোজ বুধবার আপনারা ভোট দিবেন এবং ভোট কেন্দ্রে অতন্ত্র প্রহরীর মতো দাঁড়িয়ে থাকবেন। দাঁড়িয়ে থেকে আপনাদের ধান পেকে গেছে, আপনাদের ধান মাদাঙ্গে তুলতে হবে। ঠিক না বেটি? আপনারা ইনশাআল্লাহ লাঙ্গলের বিজয় সুনিশ্চিত সুনিশ্চিত সুনিশ্চিত। রংপুরের মাটি, লাঙ্গলের ঘাটি, 29 মে আপনারা দাঁড়িয়ে থেকে আপনাদের সুফল বুঝিয়ে নেবেন, এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জাতীয় পার্টি জিন্দাবাদ। পল্লী বন্ধু অমর হোক। হুসাইন মোহাম্মদ এরশাদ জিন্দাবাদ। মোস্তাফিজুর রহমান মোস্তফা জিন্দাবাদ। মাসুদুন নবী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।